ফুরিয়েও যেন ফুরিয়ে যাচ্ছেন না, বুড়ো হলেও পারফরম্যান্সের ধার একটুও কমেনি। বলছিলাম আর্জেন্টিনার সাইলেন্ট কিলার আনহেল ডি মারিয়ার কথা। আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরের পর থেকে খানিকটা পাদপ্রদীপের বাইরে ছিলেন আনহেল ডি মারিয়া। এর মধ্যে তাকে সংবাদের শিরোনামেও দেখা গেছে অনেক কম, কিন্তু নীরবে ডি মারিয়া নিজের কাজটাই ঠিক করে যাচ্ছেন। ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসেও গোল করে ও গোল বানিয়ে বেনফিকাকে ম্যাচ জিতিয়েই চলছেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন। ক্লাব বিশ্বকাপে গতরাতে নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটির বিপক্ষে বেনফিকার ৬-০ গোলের জয়ে ডি মারিয়া করেছেন জোড়া গোল। এর আগে বোকা জুনিয়র্সের বিপক্ষে প্রথম ম্যাচেও গোল পেয়েছিলেন ডি মারিয়া। ক্লাব বিশ্বকাপের পর বেনফিকা ছাড়তে যাওয়া ডি মারিয়ার গোল সংখ্যা এখন ২ ম্যাচে ৩। ক্লাব বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন যৌথভাবে সবার উপরেই আছেন ডি মারিয়াই। তিনি ৩টি গোলই অবশ্য করেছেন পেনাল্টি থেকে। তার সমান ৩টি করে গোল করেছেন বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা ও মাইকেল ওয়েলিসে। ফ্লোরিডায় বেনফিকাকে প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত আটকে রাখতে পেরেছিল আগের ম্যাচে বায়ার্নের বিপক্ষে ১০ গোল খাওয়া অকল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে ডি মারিয়ার পেনাল্টি গোলে লিড নেয় বেনফিকা, কিন্তু এরপরেই ঝড়ের কারণে ম্যাচ স্থগিত করা হয়। ২ ঘন্টার বেশি সময় বন্ধ থাকার পর ফের শুরু হয় খেলা। প্রাকৃতিক ঝড় শেষে দ্বিতীয়ার্ধে দেখা মিলেছে গোল ঝড়ের। এই অর্ধে সব মিলিয়ে অকল্যান্ডের জালে বল জড়িয়েছে ৫ বার। ৫৩ মিনিটে ম্যাচে বেনফিকার দ্বিতীয় গোলটি করেন ভানগিলিস পাবিদিস। ১০ মিনিট পর ব্যবধান ৩ করেন রেনাদো সানচেজ। ৭৬ থেকে ৭৮ মিনিটে ২ গোল করেন লিয়ান্দ্রো বারেইদো। আর যোগ করা সময়ের শেষের দিকে পেনাল্টি থেকে নিজেদের দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন ডি মারিয়া। বয়স হয়েছে ৩৭। এখনও ইউরোপের দাপটের সাথে খেলে যাচ্ছেন আর্জেন্টিনার এই সাইলেন্ট কিলার, যিনি আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বলার পর আর্জেন্টিনার সমর্থকরা তাকে অনেক মিস করে। মিস ইউ আর্জেন্টিনার সাইলেন্ট কিলার আনহেল ডি মারিয়া।